শরঈ আইন। এরপরে মা বোনদের জন্য কিছু ড্রেস কোড আছে আমাদের দেশে। আমার বেশি দুঃখ লাগে যারা ধর্মীয় রাজনীতি করেন কিংবা ইসলামের নামে রাজনীতি করেন, তাদের কাছেও শরঈ আইন কনসেপ্ট ক্লিয়ার না, পরিষ্কার না। এমন এমন ব্যাখ্যা টক শোতে বসে দেখে দেয়, শয়তানেও হাসে। ঠিক না ঠিক জুড়ে বলেন। এক উপস্থাপিকা মহিলা বাংলাদেশের বড় এক দলের নেতাকে প্রশ্ন করলো, আচ্ছা মানে ওই শয়তানের মাথায় যা ঢুকছে আর কি, শরীয়ত আইন মানে হচ্ছে যে ওরা ল্যাংটা হয়ে ঘুরতে পারবে না। আচ্ছা শরীয়ত আইনকে তো ভয় পাবে চোর ডাকাত বদমাস। ঠিক না ঠিক বলেন। আপনি ভয় পান কেন? আপনার ভয় পাওয়াই তো প্রমাণ করে না আপনি চোরের দলের একজন সদস্য। আপনি শরীয়ত আইনকে ভয় পান, আপনার শরীয়ত আইনে ভয় পাওয়াই প্রমাণ করে আপনিও খুনিদের একজন, আপনিও নাইট ক্লাবে সময় কাটান। এই জন্য আপনার ভয়। শরীয়ত আইন কার্যকর হয়ে গেলে বোতল টানা যাবে না, গাঁজা টানা যাবে না, নারী ধর্ষণ করা যাবে না, মহিলাদেরকে নিয়ে নাইট ক্লাবে নিয়ে ফুর্তি করা যাবে না। এই জন্য শরীয়ত আইনের বিরোধিতা করেন। আর জিজ্ঞেস করে যে কোন দেশটাকে মডেল মনে করেন? কোন দেশ মডেল নয়, মডেল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কথা বলতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন। কোরআন এবং সুন্নাহই মডেল আমাদের জন্য। প্রশ্ন করলো ধর্মীয় নেতাকে, রাজনৈতিক নেতাকে, আচ্ছা আপনারা যদি রাষ্ট্রে ইসলাম কায়েম করেন তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে? উনি বলে ফেলল অবশ্যই চলতে পারবে। সুবহানাল্লাহ, কি ব্যাখ্যা রে বাবা। মানে উনি এমন একটা রাজনীতি করতে চান যে আল্লাহ যেন খুশি থাকে, শয়তান যেন কষ্ট না পায়। ভাই সবাইকে যে খুশি রাখতে চায় সে মুসলমান না, সে মুনাফিক। একদম পরিষ্কার বলে দেই। আপনি ইহুদিরাও খুশি রাখবেন, খ্রিস্টানরাও খুশি রাখবেন, ভারতকেও খুশি রাখবেন, আল্লাহরেও খুশি রাখবেন, মুসলমানদেরকে খুশি রাখবেন। এদেশের মানুষদেরকে বেওকুফ পেয়েছেন, বলদ পেয়েছেন। ভণ্ডামি চলবে না। নিজের অবস্থান পরিষ্কার করতে হবে, একদম সাফ বলে দিতে হবে আল্লাহ যা হালাল বলেছেন তা আমরা হালাল ঘোষণা করব, আমার আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে তা নিষিদ্ধ হয়ে যাবে। ঠিক না বেরিয়ে বলেন। শরঈ কনসেপ্ট। মদের ব্যাপারে একটু লক্ষ্য করে দেখেন, ব্যাখ্যা কাকে বলে? তার জিজ্ঞেস করা হলো যে রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয় তাহলে কি মেয়েরা হাফ প্যান্ট পরে চলতে পারবে? তিনি বলেন অবশ্যই চলতে পারবে। এটার নাম ইসলাম? কি বলে এটার নাম ইসলাম? আহারে ভণ্ডামি, আহারে ভণ্ডামি। আমার প্রিয় বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমাতেন না। অর্ধ জাহানের শাসক রাস্তায় হাঁটতেছিলেন, এমন সময় দেখতে পেলেন একটা ঘরের ভিতর থেকে এক মহিলা বিরহের গান গাচ্ছে। বিরহের গান, আরবিতে গানগুলো গাচ্ছে, যে শব্দ মানার কথাগুলো এরকম ছিল, আহারে আজকে আমার স্বামী আমার থেকে অনেক দূরে, আজকে যদি তিনি এখানে থাকতেন তাহলে কত আমোদ প্রমোদ হতো। বিরহের গান গাচ্ছে। যদি শরীয়তে এটা বৈধতা দিত যে অন্য কোনো পুরুষকে নিয়ে আনন্দ করা যায় তাহলে আমি সেটাই করতাম, কিন্তু শরীয়ত পারমিশন দেয় না, এই জন্য করতে পারলাম না। এই ধরনের কথাগুলাকে কবিতার ভাষায়, আরবি ভাষায় ব্যক্ত করে বিরহের গান গাচ্ছে মহিলা। আমিরুল মুমিনের রাস্তা দিয়ে যাওয়ার সময় কথাগুলো শুনে ফেলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক শরঈ মেজাজ দান করেছিলেন। শরীয়ত লঙ্ঘিত হতো যেখানে তিনি ক্ষুব্ধ হয়ে যেতেন, সেখানে বাধা হয়ে দাঁড়াতেন তিনি। হযরত ওমর রাগ গুসা কন্ট্রোল করতে পারেন নাই। মহিলার ঘরের পিছন দিক থেকে দরজা লাথি মেরে ভেঙে রুমের মধ্যে ঢুকে মহিলাকে হযরত ওমর শাসালেন, এই মিয়া মহিলা তোমার সাহস কম না? তুমি বিরহের গান গাওয়ার নামে এই জঘন্য শব্দগুলো উচ্চারণ করছো। এরকম যখন ধমক দিয়েছে, আরবের মেয়ে তো, সাহাবী জামানার মহিলা, এটা তার আমাদের জামানা তসলিমা নাসরিন না। মহিলা কি বলে, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমি না হয় বিরহের গান গায়ে একটা পাপ করছি, আমি না হয় তওবা করলাম, কিন্তু আপনি তো আমাকে শাসন করতে এসে শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করছেন। ওমর থমকে দাঁড়ালেন, আমি কোথায় শরীয়তের বিধান লঙ্ঘন করলাম? আমি তো তোমার অন্যায় কাজে বাধা দিয়েছি।
মহিলা বলছে আপনি কোরআন শরীফের আয়াত লঙ্ঘন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে ঢোকার সময় অবশ্যই তোমরা পারমিশন চাইবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অবশ্যই ঘরের মধ্যে থাকা মানুষদেরকে তোমরা সালাম দেবে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে সালাম দিয়েছেন না, আপনি আমার ঘরে ঢোকার মধ্যে পারমিশন নিয়েছেন। আপনি এক আয়াতে আল্লাহ পাকের দুইটা হুকুমকে আপনি আপনার কাজের মাধ্যমে আজকে লঙ্ঘন করেছেন। 3 নাম্বার, আপনি শরীয়তের হুকুম লঙ্ঘন করেছেন। যে কোনো মানুষের ঘরে প্রবেশ করতে হলে ফ্রন্ট সাইড, সামনের দরজা দিয়ে ঢুকতে হয়, আপনি পেছন দিক থেকে লাঠি মেরে ঢুকেছেন। আপনি শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করেছেন। এবার বলেন আপনার কি ফয়সালা হওয়া দরকার? হযরত ওমর মহিলার মুখ থেকে আল্লাহ পাকের কোরআন শরীফ আয়াত আর শরীয়তের জ্ঞান শুনে থমকে দাঁড়ালেন। তিনি বললেন, আল্লাহর বান্দি, তুমি তোমার অন্যায়ের জন্য আল্লাহর কাছে মাপ চাও, আমি আমার অন্যায়ের জন্য আল্লাহর কাছে মাপ চাই। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর আয়াত যদি তাদের সামনে দেওয়া হতো, সেখানে আর তারা যুক্তিতে যেতেন না, তর্কে যেতেন না। আমাদের দেশের লোকের এখন যুক্তি খুঁজে, তর্ক খুঁজে। হুজুর, এটা সাহাবায়ে কেরামের জামানা না, এটা হচ্ছে সেই জামানা, এটা হচ্ছে ওই জামানা। এখানে একটু সুদ খাইতে হয়, হালকা একটু মিছা কথা বলতে হয়, হালকা একটু ঘুষ খাইতে হয়, হালকা করে আলতো করে মহিলাদের পাশে গিয়ে একটু বসতে হয়, একটু হ্যান্ডশেক করতে হয়। তা না হলে এই দেশে ইসলাম কায়েম করা যাবে না। কোনো ফাসাদকে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ পাক ইসলাম কায়েম করবেন না।